কিছু কিছু আসনে কিছু কিছু কেন্দ্রে সমস্যা থাকলেও আমরা সেটা সার্বিকভাবে আমরা সেটা নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম এবং সেটা আমরা আপনাদেরকে জানিয়েছি। কিন্তু ভোট গ্রহণের পরেই মূল নাটকীয়তা শুরু হয়। প্রথম 2 থেকে 3 ঘন্টা আমরা দেখছিলাম যে 11 দলীয় জোট প্রায় নিরঙ্কুশভাবে যতগুলো কেন্দ্রের ফলাফল আসছিল সেগুলোতে এগিয়ে ছিল। কিন্তু তখনই আমরা এক ধরনের তারপর থেকে এক ধরনের ট্রানজিশন দেখতে পেলাম। তারপর থেকে আমাদের যে কেন্দ্রগুলোতে আমরা ভালো ফল করেছিলাম সেই কেন্দ্রগুলো ফলাফল আটকে দেওয়া হচ্ছিল, সেই কেন্দ্রগুলো ঘেরাও করা হচ্ছিল বিএনপি নেতা কর্মীদের, ছাত্রদলের নেতা কর্মীদের দ্বারা। এবং কিছু গুরুত্বপূর্ণ আসনে ভোট গণনা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেলেও সেখানকার ফলাফলগুলো মধ্যরাতে গিয়ে দেওয়া হয়েছে, 9 ঘন্টা 10 ঘন্টা। বিশেষ করে আমাদের 11 দলীয় জোটের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, যারা দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আপনারা দেখেছেন, তাদের আসনগুলোতে কিভাবে নাটকীয়তা হয়েছে। আমাদের আহ্বায়কের আসনে আমরা প্রথমে দেখলাম যে সেখানেই কেন্দ্রের ফলাফলে 6000 ভোটে তিনি এগিয়েছিলেন। তারপরে আমাদের কাছে একটা শীট আছে, সেখানে আমরা দেখেছি যে অন্তত 10 থেকে 12 বার সেখানে কাটাকাটি করে ভোট কমানো হয়েছে। কমাতে কমাতে তারা 4000 ভোট কমিয়ে তারপরে 2000 ভোটে তাকে বিজয়ী ঘোষণা করতে তারা বাধ্য হয়েছেন। এবং আমরা দেখেছি যে এক ধরনের অসংলগ্ন এবং অস্বচ্ছ প্রক্রিয়া ঢাকা 13 আসনে আমাদের জোটের প্রার্থী এবং জোট শরিক দল খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে কিভাবে হারানো হয়েছে। এবং একই ধরনের ঘটনায় ঢাকা 8 আসনে এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে, ঢাকা 13 আসনে ভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের জোট শরিক দলের একজন শীর্ষ নেতৃত্ব তাকে হারানো হয়েছে। ঢাকা 15 আসনে আমরা দেখেছি যে এই ফলাফল দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়েছে এবং মাঝখানে গুজব ছড়ানো হয়েছে। প্রার্থী নিজে পোস্ট করেছেন যে তিনি জিতে গেছেন, অথচ পরে আমরা দেখলাম যে তিনি 21,000 ভোটের ব্যবধানে হেরেছেন। ঢাকা 17 আসনে আমরা দেখেছি, ঢাকা 17 আসনে সন্ধ্যা 8টার দিকেই একটি দলের পেজ থেকে ঘোষণা করে দেওয়া হলো যে সেখানে তারা বিজয়ী হয়েছেন, অথচ তখনও 50টি ভোটের কেন্দ্রের ভোট গণনাই শেষ হয়নি। সেখানে তাকে বিপুল ভোটে বিজয়ী বলে দেখানো হয়েছে, কিন্তু দীর্ঘ সময় নষ্ট করে পরবর্তীতে দেখানো হলো যে 4000 ভোটে আমাদের জন্য প্রার্থী সেখানে পরাজিত হয়েছে। তো এরকম আমরা মনে করি যে সারা দেশে এই নির্বাচনে বিএনপিকে 2/3 মেজরিটি পাইয়ে দেওয়ার জন্য এক ধরনের মেটিকুলাসলি প্ল্যান করে ভোট গণনায় কারচুপি করা হয়েছে, ভোট গণনায় রেজাল্ট টেম্পারিং করা হয়েছে। এবং অনেকগুলো আসনে যেখানে আমরা কাছাকাছি লো মার্জিনে জেতার কথা, সেই আসনগুলোতে এই ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারানো হয়েছে এবং বিএনপিকে জাস্ট স্লাইড অ্যাবভ 200 সিট পাইয়ে দেওয়া হয়েছে। এবং এইটাকে আমরা তুলনা করতে পারি 2008 সালের নির্বাচনে ঠিক যেটা বিএনপি নেতৃত্বাধীন জোটের সাথে যেটা হয়েছিল, 35% ভোট পেয়ে তারা 29টা আসন পেয়েছিল। এবারও ঠিক একই রকম বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন এবং মিডিয়া এস্টাবলিশমেন্ট সকলের একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে, সকলের একটা বোঝাপড়ার মধ্য দিয়ে আমরা এটা করতে দেখেছি। মিডিয়ার কথাটা কিছুই বলার নেই, আপনারাই জানেন। একই চ্যানেলে 5 মিনিট আগে বলা হলো যে 11 দলীয় জোটের প্রার্থী বিজয়ী হয়েছে, 5 মিনিট পরে বলা হলো যে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছে। এবং এক ধরনের পারসেপশন মিডিয়া তৈরি করা হলো। যখন আমরা দেখছি যে বেসরকারি ফলাফল যেটা মিডিয়াতে আসছিল সেটাই আমরা কাউন্ট করে দেখছিলাম যে আমরা কাছাকাছি অবস্থানে আছি 11 দলীয় জোট এবং বিএনপি, কিন্তু মিডিয়ায় দেখানো হচ্ছিল বিএনপি 70, 11 দলীয় জোট 10। এইভাবে একটা পারসেপশন তৈরি করার মধ্যে দিয়ে পুরো একটা ইকোসিস্টেম বিল্ড করে মেটিকুলাসলি ফলাফল ট্যাম্পারিং এর মাধ্যমে 2/3 মেজরিটি তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে। এবং আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং এই অ্যাবসলিউট পাওয়ার যেটার কথা শেখ হাসিনা বলতো, এর মধ্য দিয়ে এই এখন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আমরা শঙ্কিত। এবং একই সাথে এই 2/3 মেজরিটি পাইয়ে দেওয়ার পেছনে সংবিধানের যথেচ্ছ পরিবর্তন করার এক ধরনের চিন্তা, এক ধরনের ষড়যন্ত্র। এবং এই সংখ্যাটা আমরা আজকে প্রকাশ করে রাখলাম, সামনের 5 বছরে এটা আস্তে আস্তে আমরা আশা করি দেখতে পাবো। এবং আরেকটি বিষয় যেটা আমরা বলতে চাই যে গণভোট, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে গণভোটের প্রচারণা করেছে। আমাদের 270টি আসন যেখানে আমরা জাতীয় নির্বাচন অংশগ্রহণ করেছি, সেখানে আমরা গণভোটের প্রার্থী ঘোষণা করেছি। আমরা সারা দেশে গিয়েছি, আমরা